আর ভারতের কথা যে বলতেছেন, ভারত আমাদের জন্য সাহায্য করে না, বরং চুরি করেছে। ভারত লুটে পুটে নিচ্ছে এবং আওয়ামী লীগের দালালেরা ওখানে যায় পলাইছে, মুক্তিযুদ্ধ করে নাই। দেখেন না, মুক্তিযুদ্ধে ভারতের কোনো লিস্টে কোনো নাম আছে? এত বড় বড় মুক্তিযোদ্ধারা থাকতে ভারতের কেউ আছে মুক্তিযোদ্ধা? অবশ্যই আমার দেশের উপর দিয়া কখনো ভারতের ট্রানজিট হতে পারে না, এটা আমরা দিব না। আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে যাব। আমার দেশে কেন ভারতের ট্রেন চলবে? কি কারণে চলবে? কিসের জন্য চলবে? শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকার জন্য, আওয়ামী লীগ ক্ষমতা টিকে থাকার জন্য দেশকে যা খুশি তা করতেছেন, দেশকে বিকিয়ে দিচ্ছেন। পররাষ্ট্র নীতি কিসের? ওদের নিজেরই তো কোনো নীতি নাই, আবার কিসের পররাষ্ট্র নীতি? যেখানে আমার দেশ বিক্রি করে, যেখানে ভারতের ঢুকতে হলে আমাদের পাসপোর্ট ভিসা সমস্ত কিছু করে 1000 বার আমাদের পরীক্ষা দিয়ে তারপরে আমাদেরকে ইন্ডিয়ায় ঢুকতে হয়, সেখানে ভারতের ট্রানজিট কেন ভারতকে আমার বাংলাদেশে দেওয়া হবে? কেন ভারতের ট্রেন আমার বাংলাদেশের মুক্তি দিয়ে যাবে? আমাদের জীবন্ত রক্ত থাকতে আমরা সেটা হতে দিব না। এটা অবশ্যই বাংলাদেশের জন্য ক্ষতি। কেন শেখ হাসিনা বাংলাদেশকে বিকিয়ে দিয়েছেন, শেখ হাসিনা করিডোর দিয়ে দিয়েছেন, বিভিন্ন ধরনের সমুদ্র বন্দর দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা দেয় নাই কোনটা? আপনারা দেখেন তো সিলেটের অবস্থা। আজকে সিলেট আমাদের উন্নয়নশীল দেশের একটা বিরাট অংশ সিলেট, সেই সিলেট আজকে পানির তলে। ফারাক্কা বাদ তারা ছেড়ে দেয় তাদের সময় মতে। মমতা ব্যানার্জি কি বলেছেন? সে প্রতিবারই বলে বিএনপিকে 1 কেজি পরিমাণ দেওয়া হবে না, তারা তাদের চুক্তি বন্ধ করবে না, তারা বাংলাদেশকে দিবে না। তাহলে আমরা কেন ভারত প্রেমী হইয়া ভারতের চাটুকারিতা করব? আওয়ামী লীগ চাটুকারিতা করতে পারে, আমরা পারি না। জাতীয় দল কখনো চাটুকারিতা করে না এবং চাটুকারিতা পছন্দ করে না। আমার দেশের উপর দিয়ে শেষমেশ কথা হলো কোনো ট্রানজিট হবে না। চুক্তি যা করেছেন অবিলম্বে শেখ হাসিনাকে বলবো এবং আওয়ামী লীগের দালালদেরকে বলবো এইসব চুক্তি বাতিল করেন। ক্ষমতা আর বেশি দিন পারবেন না। যতই চাটুকারিতা করেন, যত কিছুই করেন, ঘুরে ফিরে লাউ যেটা কদুহিটা ওইখানেই আপনাদের আসতে হবে। ক্ষমতা ছাড়তেই হবে, দেশ চালাতে পারবেন না ইনশাল্লাহ। জাতীয়তাবাদী দল সবসময় জনগণের সাথে আছে, জনগণের জন্য কথা বলে। আমার আপসহীন গণতন্ত্রের জননী বলেছিলেন না, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এখন আপনারা মিলিয়ে দেখেন দেশটাকে কোথায় নিয়ে গেছেন আওয়ামী লীগ। আছে আজকে দেশের কোনো অস্তিত্ব? কোথাও পাচ্ছেন কোনো অস্তিত্ব? সর্ব জায়গায় শুধু আওয়ামী লীগের চোরদের রাজত্ব। ওই যে বেনজির চোরা চোর, ওই চোর বাটপাট চাটুকার লুটেরা ওরা আজকে পলাইছে। এটা সরকারের ছত্রছায়ায় পলাইছে। এরা যেই ক্ষমতা আছে, একটা পিয়ন পর্যন্ত শত শত কোটি টাকার মালিক। তারা হলো চুরি করার জন্য ক্ষমতা টিকে আছে। হাসিনার কোনো কিছু বেনজির, আজিজ, তারপর আর একটা কি জানি আসাদ, তারা সবগুলোই পালাইছে। কেন? এগুলো সব সরকারের ছত্রছায়ায় পালাচ্ছে। কেন? এগুলো সব আওয়ামী লীগের দালাল দেখেই এরা বিএনপিকে দমন করে, পীড়ন করে, বিএনপির নেতৃবৃন্দদেরকে গুম করে, খুন করে, জেলে পুরে ক্ষমতা টিকে আছে। বিনা ভোটে এমপি মন্ত্রীরা, এদের কোনো দাম নাই, এদের কোনো লজ্জা নাই, এদের কোনো শরম নাই। এরা বেহেয়া, নির্লজ্জ, বেহেয়া, শরম, বেশরমের দল আওয়ামী লীগ। অবশ্যই পররাষ্ট্রনীতিতে হুমকি আসতে পারে। কেন? আমার দেশ, আমার বাংলাদেশ একটা স্বাধীন চেতা দেশ। আমাদের 30 লক্ষ শহীদ হয়েছেন এই দেশ স্বাধীন করার জন্য।